আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি আচারি পুঁটি মাছের রেসিপি তৈরি প্রক্রিয়া আপনাদের মাঝে শেয়ার করব। গতকাল দেখিয়েছিলাম এই আচারি পুঁটি মাছের মাছ ভাজা রেসিপি। আচারি পুঁটি মাছ রেসিপির জন্য আমি এখানে 5 থেকে 6টি পাকা তেঁতুলের কোয়া হাফ কাপ পানিতে কিছু সময় ভিজিয়ে রাখার পর তেঁতুল থেকে বিচি ফেলে তেঁতুলের জুস বের করে নিচ্ছি। এই আচারি পুঁটি মাছের জন্য এখানে এই তেঁতুলই ব্যবহার করতে হবে, অন্য কোনো টকে আচারি মাছের আসল টেস্ট পাওয়া যাবে না। এখানে নিয়েছি পুঁটি মাছ ভাজা। এই রেসিপি আমি আগেই আপনাদের দেখিয়েছি। চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে তেলের মধ্যে 3টি কাঁচামরিচের ফালি ও 2টি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে বাদামি রং করে নিব। এ সময় চুলার তাপ মাঝারি আঁচের চেয়ে একটু কম করে রাখা আছে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজের ভিতরের পানি শুকিয়ে হালকা হয়ে আসবে তখন চুলার আঁচ একদম কমিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। তাতে করে পেঁয়াজ সঠিকভাবে বাদামি বা বেরেস্তা করে নেওয়া সহজ হবে। পেঁয়াজটুকু যখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল, এখন পেঁয়াজ ভাজার মধ্যে 2টি পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে কষাতে থাকবো। দিচ্ছি স্বাদ মতো লবণ, আবার নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটুকু দিয়ে আমি 1 মিনিটের বেশি সময় তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে একটা সুঘ্রাণ বের করে নিব। শুধু সুঘ্রাণই নয়, এই রসুন বাটা ও পেঁয়াজ বাটা তেলের সাথে কষাতে কষাতে বাদামি রং করে নিব। এখন রসুন পেঁয়াজ বাটাটুকু কষাতে কষাতে বাদামি রং হয়ে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। এবার এই মশলার মধ্যে হাফ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে নিব। এবার দিচ্ছি অর্ধেক চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, সাথে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ি। এই গোলমরিচের গুঁড়ি অপশনাল। দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ি। এবার দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা। এবার সব নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলার তাপ এখন মাঝারি আঁচের চেয়ে একটু কম করে রাখা আছে। দর্শক, এই আচারি মাছের মশলা চুলার কম তাপে আস্তে আস্তে সময় নিয়ে বেশ ধৈর্যের সাথে কষিয়ে নিতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা মুখরোচক একটি খাবার। আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে এই মশলা কষিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে তৈরি করে রাখা তেঁতুলের জুস দিয়ে দিব। প্রথমে আমি সবটুকু দেব না, টেস্ট করে যদি বুঝি টক কম হয়েছে তখন পরে আমি বাকিটুকু তেঁতুলের জুস দিয়ে দিব। তেঁতুলের জুস দিয়ে কষিয়ে নেওয়ার পর টেস্ট করে দেখলাম প্রকৃত স্বাদের জন্য আমার তৈরি করে রাখা পুরা তেঁতুলের জুসটুকুই দরকার। তাই আমি সম্পূর্ণ তেঁতুলের জুস দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি 1 মিনিট সময় মশলা কষিয়ে নেব। মশলাটুকু কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই মশলার মধ্যে পর্যায়ক্রমে আমি 1.5 মগ ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নেওয়ার পর 1 মিনিট সময় ফুটিয়ে নিব। এর মধ্যে আমি আবারও স্বাদ মতো আরো একটু লবণ দিয়ে দিব। মশলায় পানি দিয়ে 1 মিনিট সময় ফুটিয়ে নেওয়া হয়ে গেল। এবার মশলার পানির মধ্যে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে নিব। এখন দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি 3টা গোটা কাঁচামরিচ। এখন আবার হালকা হাতে মাছটুকু নেড়ে 1 মিনিট সময় রান্না করে নিব। 1 মিনিট পরে আমি এই আচারি পুঁটি মাছ চুলা থেকে নামিয়ে পরিবার নিয়ে আয়েশ করে গরম ভাতের সাথে পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল আমার অসম্ভব টেস্টি আচারি পুঁটি মাছের রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।